জামাই তো কোনোভাবেই আমাকে বাবার বাড়িতে যেতে দেয় না, ওনার ভালো লাগে না আমাদের ছাড়া বাসায় একা থাকতে। তো জামাইকে কোনোভাবে রাজি করিয়ে আজকে 4 মাস পর বাবার বাড়িতে যাচ্ছি। আমার কাছে মনে হচ্ছে আজকে আমার ঈদের দিন। আশফাক, তুমি কি ঠেলা গাড়ি চড়তাছ? হ্যাঁ, এই যে মাশাআল্লাহ, মামা এমন করে তো এই যে চালা চালা বুম 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 বুম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাত রাসেল ট্রিনি ওয়ার্ল্ড থেকে। আমি জান্নাত বলছি। আজকে কিন্তু বাবার বাড়ি থেকে ব্লগটি স্টার্ট করেছি। বাবার বাড়িতে চলে আসছি দীর্ঘ 4 মাস পর। তো বাবার বাড়িতে এসেই রান্নাঘরে ঢুকে পড়ি, আগেই দেখি আম্মা কি রান্না করছে আমাদের জন্য। তো এসে দেখি বড় ভাবি হচ্ছে তেলাপিয়া মাছ ফ্রাই করছে বাচ্চাদের জন্য। ছোট ভাবিও কিন্তু বসে নেই, আজকে ছোট ভাবি আমাদের জন্য পুঁই শাক রান্না করছে ঝাটকা ইলিশ মাছ দিয়ে। ইলিশ মাছগুলোকে আগে লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছিল, তারপর কাটা ছাড়িয়ে নিয়েছে, এখন হচ্ছে পুঁই শাক দিয়ে রান্না করছে। তো দেখলাম পুঁই শাকটা আগে একটু হালকা ভাপিয়ে নিয়েছে যেন কালারটা হয়তো সবুজ থাকে। তো ভাবি আজকে নিজের হাতে আমাদের জন্য পুঁই শাক রান্না করছে। বাবার বাড়িতে আসার খুশিতে কিন্তু আপনাদের খবর নিতেই ভুলে গিয়েছি। কেমন আছেন আপনারা অবশ্যই জানাবেন। আমি তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, বাবার বাড়িতে আসছি। তো এখানে কিন্তু রাতের খাবার খাওয়াচ্ছি আমার ভাইয়ের ছেলেকে আর আরহামকে। তো ফিশ ফ্রাই আর হচ্ছে পোলাও দিয়ে ওরা খাবে। পোলাওটা বড় ভাবি রান্না করেছে, ভাবির হাতে রান্না মাশাআল্লাহ অনেক মজা। আব্বু হচ্ছে মাছগুলো আমাদের প্রজেক্ট থেকে ধরে নিয়ে আসছে, আর আমাদের প্রজেক্টের এই তেলাপিয়া মাছ মিষ্টি হয়, খেতে অনেক ভালো লাগে। তো 2 বাচ্চাকে আগে খাইয়ে দিচ্ছি, তারপর হচ্ছে আমরা খেতে বসবো। তো আম্মা হচ্ছে আমাদের জন্য অনেক কিছুর আয়োজন করেছে, ভাত রান্না করেছে, কোরাল মাছ হচ্ছে ভুনা করেছে, পুঁই শাক রান্না করেছে ছোট ভাবি, তারপর বড় ভাবি হচ্ছে আমাদের জন্য ফিশ ফ্রাই করেছে, আর হচ্ছে হাঁস রান্না করেছিল। তা আমি আগে একটু পুঁই শাক দিয়ে খেয়ে নিচ্ছি। পুঁই শাকটা দেখে আমার অনেক ভালো লেগেছে, খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। আমার কাছে মনে হয় বাবার বাড়ির সব খাবারই মজা লাগে, ওখানকার পানিটাও জানি কেন এত বেশি মজা লাগে জানি না আমি। তো সকাল হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ, বাবার বাসায় সারা রাত কাটিয়েছি, অনেক গল্প করেছি সবাই মিলে। সকালবেলা বড় ভাবি হচ্ছে একটু চা করে দিল, চা ছাড়া তো আমার একদমই চলে না। তো চা নিয়ে বারান্দায় চলে আসছি। লাস্ট কবে যে বাবার বাড়িতে সকাল দেখেছিলাম সেটা হয়তো ভুলিয়ে গিয়েছি। তো আজকের সকাল সকালই বারান্দায় চলে আসছি চা নিয়ে। এসে দেখি আব্বুর হাতের লাগানো করলা গাছটাও মাশাআল্লাহ অনেক করলা দিয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক ফুল হয়েছে। তো এই জায়গাটা হচ্ছে আমাদের লিফট রাখার জায়গা, বর্তমানে এই জায়গাতে লিফট লাগানো হয়নি, তো জায়গাটা খালি আছে। আমার আব্বু আবার কোথাও একটু জায়গা খালি পেলেই গাছ লাগিয়ে দেয়, আর মাশাআল্লাহ আব্বুর হাতের গাছও অনেক বেশি ফলন হয়, বাম্পার ফলন। তো আব্বু হচ্ছে করলা গাছ লাগিয়েছিল, এখন হচ্ছে মাশাআল্লাহ অনেক ছোট ছোট করলা ধরেছে, কিউট কিউট। ক্যামেরাতেই সকালের নাস্তা সেরে নিয়েছি, বাবার বাড়িতে আসলে ক্যামেরা অন করার কথা ভুলেই যাই। তো এখন হচ্ছে বড় ভাবি দুপুরে রান্নার প্রিপারেশন করছে। আজকে হচ্ছে আমার সব প্রিয় খাবার রান্না করবে। আজকে তেলাপিয়া মাছ দিয়ে পটল রান্না করবে, ছড়া কচু দিয়ে চিংড়ি মাছ রান্না করবে, তারপর হচ্ছে বাচ্চাদের জন্য মুরগি রান্না করবে, আর হচ্ছে আমার খুবই খুবই পছন্দের একটা পাতুরি রান্না করবে, সেটা হচ্ছে ছোট ভাবি রান্না করবে। আগে হচ্ছে বড় ভাবি রান্না করে নিচ্ছে আমাদের জন্য। তুমি কি খাচ্ছ সবাই দেখাও, একটু দেখাও, দেখাও কি খাচ্ছ, দেখাও। এটা কি বুম? এটা তোমার বুম? আরে কি সুন্দর বুম আশফাকে। এটা আমার আশফাক, পিপিকে একটু খাওয়াই দাও, তোমার এই কেকটা। কেকটা পড়ে গেছে, দাও একটু পিপিকে খাওয়াই দাও। দাও পিপিকে দাও। ও ভাইয়াকে দিবা? দাও না, একটু পিপিকে খাওয়াই দাও। দাও
দাও, আমারে দিব না, হইছে আর বাইরে খাওয়াইব। এই তো দাও না, আমার একটু দাও। দাও ফুপির একটু দাও। আশফাক হইছে আফিফরে অনেক পছন্দ করে। দাও একটু পিপিরে খাওয়াই দাও। আমাকে দাও, আমাকে, এই যে আমাকে দাও, একটু খাওয়াই দাও আমাকে, আমাকে খাওয়াই দাও। দেখছো আমারে দিব না, আফিফরে খাওয়াই দিতেছে। মজা মজা, ইয়াম্মি ইয়াম্মি। বাবার বাড়িতে একদিন থাকাতে ও আমাকে অনেক বেশি চিনে গেছে। এখন আমাকে দেখলে হাসি দেয়, আমার কাছে আসতে চায়। তো ওর এই দুষ্টুমি দেখে না ওর জন্য আরো বেশি মায়া লেগে গেছে। তো যাই হোক, দুষ্টুমি শেষ করে আবার রান্নাঘরে আসলাম। আম্মা হচ্ছে মাছের পাতুরি বানানোর জন্য মশলা রেডি করে নিচ্ছে। এখানে হচ্ছে বেলে মাছ নিয়েছে, বেলে মাছ না পোয়া মাছ সম্ভবত, আমি জানি না। তো এখানে মশলা লাগবে, ধনিয়া পাতা কুচি নিয়েছে, রসুন বাটা, তারপর হচ্ছে শুকনা মরিচ বাটা, হলুদ গুঁড়া, লবণ দিয়েছে। আর এখানে এখন দিচ্ছে তেল, সামান্য পরিমাণ সয়াবিন তেল। এগুলো এখন হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছে আম্মা। ভাবি হচ্ছে পাতুরি স্টাইলে লুক দিবে। আর এই খাবারটা হচ্ছে নরসিংদীর খুবই ফেমাস খাবার। ছোট ভাবি আসার পর আমরা হচ্ছে এই খাবারটা খেতে শিখেছি, আগেও খাওয়া হতো একদমই কম। ভাবি আসার পর দেখা যায় ঘন ঘন খাওয়া হয়। আর এই পাতুরিটা এত বেশি মজা, কি বলবো, আপনারা বাসায় বানিয়ে খেলে বুঝতে পারবেন পাতুরিটা যে কত মজা। ভালো করে মশলা মাখিয়ে নেওয়া হয়ে গেছে, এখন হচ্ছে পাতায় মোড়ানো হবে। আম্মা সব কিছু রেডি করে দিচ্ছে, ভাবি হচ্ছে পাতা দিয়ে সুন্দর করে মুড়িয়ে নেবে। তো আজকের পাতুরিটা হচ্ছে কচু পাতায় করা হচ্ছে, ভাবি তো কচু পাতাই করে। আবার অনেককে দেখা যায় জালি কুমড়া পাতা দিয়ে করে, তারপর মিষ্টি কুমড়া পাতা, লাউ পাতা দিয়েও করে। তো এখানে কিন্তু ভাবি সুন্দর করে পাতা দিয়ে মুড়িয়ে নিচ্ছে। যারা পারেন না এই প্যাচটা কিন্তু ভাবির থেকে দেখে শিখে নিতে পারেন, আমি যেমন শিখেছি। তো যাই হোক, ভাবি কিন্তু পাতা মুড়িয়ে এখন ভাজা বসিয়ে দিয়েছে। সবার বাসায় কিন্তু এরকম একটা ঐতিহ্যবাহী কড়াই অবশ্যই থাকে, বিশেষ করে বাবার বাড়ি। বাবার বাড়ির এই কালো কড়াই অবশ্যই আপনারা ইগনোর করবেন, কেউ হাসাহাসি করবেন না, এটা হচ্ছে বাবার বাড়ির ঐতিহ্য। তো যাই হোক, ভাবি হচ্ছে এখন পাতুরিগুলো তেলের মধ্যে ভেজে নিচ্ছে মিডিয়াম আঁচে। আর দেখুন কত সুন্দর লাগছে মাশাআল্লাহ। এই পর্যায়ে আম্মা আবার উল্টিয়ে দিচ্ছে। আর এই পাতুরিটা না রসুন বাটা, তারপর শুকনা মরিচ বাটা দিয়ে করলে বেশি মজা হয়। শুকনা মরিচে তারপর হচ্ছে রসুন বাটার একটা ফ্লেভার আসে, ঝাঁঝালো ফ্লেভার, সেটা খেতে আরো বেশি মজা। তো ভাজা কিন্তু হয়ে গেছে, এখন কিন্তু আর লোভ সামলাতে পারছি না, ডিরেক্ট এখন খাবারের উপর হামলা করব। তো চলুন আপনাদেরকে পাতুরিটা খুলে দেখাচ্ছি। বিলিভ মি, গরম ভাতের সাথে যদি গরম গরম এই পাতুরিটা খান তাহলে তো আপনাদের কাছে পোলাও কোরমাও ফেল করবে। পাতুরিটা এত বেশি মজার হয় যেটা না খেলে আপনারা বুঝতেই পারবেন না। তো পাতুরিটা কিন্তু আপনাদেরকে খুলে দেখাচ্ছি, আর মাছটাও দেখাবো। মাছটা কিন্তু ধরার আগেই খুলে চলে আসবে হাতের মধ্যে। তো আজকের ব্লগটি যারা এখন পর্যন্ত দেখছেন তারা প্লিজ একটি লাইক দিয়ে যাবেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। যারা লাইক দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখতেই পারলেন মাছটা কিন্তু খুলে চলে আসছে হাতে ধরার আগে। দুপুরের খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছি। সন্ধ্যাবেলা ছোট বোন সুবর্ণা আমাদের জন্য মুড়ি মাখা করেছে। তো সবাই মিলে বড় পাতিলে বসে একসাথে মুড়ি মাখা খাচ্ছি। বিদায় বেলাটা আসলে অনেক কষ্টের হয়। একদিনের জন্য বাবার বাড়িতে এসে এখন নিজের বাসায় যেতে ইচ্ছে করছে না। যাই হোক, জামাইকে একা বাসায় রেখে আসছি, বাসায় তো যেতেই হবে। তো নেক্সট ব্লগে আবার কথা হবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।